হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লেজিং একাডেমি। আমি দেবরিনা ব্যানার্জি, তোমাদের দেবরিনা ম্যাম। আজকে আবারও আর একটা ক্লাস নিয়ে চলে এলাম সামনে, অর্থাৎ আর বেশি দিন সময় নেই। এই কয়েকটা দিনে কিভাবে কি প্রিপারেশন নেবে, তো তার থেকে ভালো একটু প্র্যাকটিস করে যায়। তো সেই জন্য এই প্র্যাকটিসের উপরে ভিত্তি করে আমি আজকে জিকে ক্লাস এনেছি এবং জিকের এমসিকিউ প্যাটার্ন এনেছি, যেটা তোমাদের খুব সুবিধা হয়। তো চলো দেরি না করে চটপট করে শুরু করে দেবো আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন কি আছে আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন বলছে যে কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্য সবচেয়ে উপযোগী? ধান, গম, পাট, তুলো। দেখো, কৃষ্ণ মৃত্তিকা যেটাকে ব্ল্যাক সয়েল বলা হয় আমরা সবাই জানি, এবং এর আর একটা নাম রয়েছে, স্থানীয় নাম, যেটার নাম কি? যেটার নাম হচ্ছে রেগুর সয়েল। রেগুর সয়েল, ঠিক আছে। কৃষ্ণ মৃত্তিকার আর একটা আঞ্চলিক নাম। এই কৃষ্ণ মৃত্তিকা কোন অঞ্চলে পাওয়া যায়? গুজরাট, মহারাষ্ট্র, এইদিকে। তো এই কৃষ্ণ মৃত্তিকাতে কোন চাষ হয়? সেটা হচ্ছে তুলো বা কটন। কটনের চাষ সব থেকে বেশি হয় এই কৃষ্ণ মৃত্তিকায়। ওকে, বোঝা গেছে? তো চট করে নিশ্চয়ই আমি যে এক্সট্রা ইনফরমেশন গুলো দিচ্ছি সেগুলো যেন স্ক্রিনশটটা সঙ্গে সঙ্গে নিয়ে রাখবে। তো চলো নেক্সট কোশ্চেন চলে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে যে ভারতের প্রথম রকেট উৎক্ষেপণ কেন্দ্র কোথায় অবস্থিত? শ্রীহরিকোটা, ত্রিবান্দ্রম, থুম্বা, পোখরান। দেখো, আমাদের যত রকেট রয়েছে বা এই যে স্যাটেলাইট গুলো পাঠানো হচ্ছে, এগুলোর মেন যে অফিস সেটা হচ্ছে ইসরো করে, ইন্ডিয়ান স্যাটেলাইট রিসার্চ অফ অর্গানাইজেশন, তাই তো? তো ইসরোর হেডকোয়ার্টার তো বেঙ্গালুরুতে রয়েছে, কিন্তু সেখান থেকে তো উৎক্ষেপণ হয় না। উৎক্ষেপণ কোথা থেকে হয়? উৎক্ষেপণ হয় হচ্ছে শ্রীহরিকোটা। উৎক্ষেপণ হয় হচ্ছে শ্রীহরিকোটা। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই শ্রীহরিকোটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? শ্রীহরিকোটা অফিসটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? চলো নেক্সট কোয়েশ্চেন। প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল কত সালে? 1965, 1973, 1982, 1991। প্রজেক্ট টাইগার, দেখো প্রজেক্ট টাইগার আমাদের ভারতবর্ষের আগে জাতীয় পশু ছিল সিংহ, কিন্তু সেই মুহূর্তে আমাদের ভারতে বাঘের সংখ্যা বহুত কমতে লাগছিল। তো সেই যাতে না কমে যায় সেটাকে করার জন্য, বন্ধ করার জন্য আমাদের বাঘকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয় এবং প্রজেক্ট টাইগার চালু হয়। 72-এ ঘোষণা হয় যে বাঘ আমাদের জাতীয় পশু, এবং এই প্রজেক্ট টাইগার বা তোমার এই ব্যাঘ্র সংরক্ষণ বা বাঘকে বাঁচানোর যে উপায় সেটা শুরু হয়েছে 1973 সাল থেকে, 1973। ঠিক আছে, 1972-এ বাঘকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয়েছে, 1973 সাল থেকে প্রজেক্ট টাইগার চালু হয়েছে। চলো স্ক্রিনশট নিয়ে নেবে, আর কোশ্চেন গুলো যদি পারো তাহলে ভিডিও পজ করে করে অবশ্যই খাতায় লিখে রাখবে। নেক্সট, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায়? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ। ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কয়লা পাওয়া যায়? প্রথম কয়লা উত্তোলন কোথায় হয়েছিল? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ। কত সাল? 1965, 1965 সালে। তো এই যে কয়লা উত্তোলন প্রথম হয়েছে রানীগঞ্জে, সরি 1865, 1865। তো কিন্তু বর্তমানে কয়লা কোথায় সব থেকে বেশি পাওয়া যায়? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ। সঠিক অ্যান্সার হচ্ছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে সব থেকে বেশি কয়লা উত্তোলন হয়। অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড এলাকাটাই হচ্ছে খনি অঞ্চল, ঠিক আছে, মাইন্স এরিয়া। ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও কয়লা ভালোই রয়েছে। নেক্সট, ভারতের সংবিধানের কোন সংশোধনীতে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে? 86তম সংশোধনী, 73তম, 42তম, 91তম। কি হবে? মৌলিক অধিকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা শিক্ষার অধিকার। কত নম্বর আর্টিকেলে এসছে? 21A। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 73তম সংশোধনী 1992 হয়েছিল। কি হয়েছিল? পঞ্চায়েত। 42তম সংশোধনী 1976, এটাকে মিনি কনস্টিটিউশন বলছে। এখানে কি কি হয়েছিল? মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল, তারপরে আমাদের যে প্রিয়াম্বেলে দুটো শব্দ যুক্ত হয়েছিল, একটা হচ্ছে ধর্মনিরপেক্ষ এবং একটা হচ্ছে সমাজতান্ত্রিক। এছাড়াও রাষ্ট্রপতির ক্ষমতা, এডুকেশন সিস্টেমকে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা, এগুলো হয়েছিল। 91তম সংশোধনী 2000
খুব সম্ভবত 2-এ হয়েছিল, ঠিক আছে। তো মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করা হয়েছে 86তম সংশোধনী, এটা 2002, ঠিক আছে, 86তম সংশোধনী। আর 91 2002 হবে কেন? 91তম সংশোধনী 2002 পরে হয়েছে, আমার সালটা ঠিক মনে পড়ছে না, ঠিক আছে। 86তম সংশোধনী 2002 সালে হয়েছিল এবং সেটা মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করা হয়েছে শিক্ষার অধিকারকে, ঠিক আছে। এবং মৌলিক কর্তব্যের মধ্যেও যুক্ত হয়েছে যে বাবা মায়ের কর্তব্য হচ্ছে সন্তানকে স্কুলে পাঠানো, 6 থেকে 14 বছরের শিশুদেরকে। কোন ভারতীয় মুদ্রার নকশায় হাম্পির চিত্র রয়েছে? 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকা, 100 টাকা। কোন ভারতীয় মুদ্রার নকশায় হাম্পির চিত্র রয়েছে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। হাম্পির চিত্র 100 টাকার নোটে দেখবে আমাদের রানী কিভাবে ছবি রয়েছে, তো হাম্পির ছবি রয়েছে 50 টাকার নোটে, ঠিক আছে। ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ। ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? লোকটাক হ্রদের পাশে রয়েছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে বিশ্বের মধ্যে একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক, মানে ভাসমান জাতীয় উদ্যান। ওকে, তো এই লোকটাক হ্রদ কোন রাজ্যে রয়েছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, গ্রুপ সি ডি তে কিন্তু আসার মতো একটা কোশ্চেন, এরকম বলে দিলাম। কিছু কিছু কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়েও যেতে পারো, এটুকু আমার সিক্স সেন্স বলছে, দেখা যাক। লোকটাক হ্রদ রয়েছে মণিপুর রাজ্যে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন নৃত্যশৈলী ইউনেস্কোর অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত? গৌরীয় নৃত্য, ছৌ নৃত্য, কুচিপুড়ি, কীর্তন। মানে ইউনেস্কো দ্বারা এটাকে একটা সেমি ক্লাসিক্যাল তোমাদের সঙ্গীত নাটক একাডেমি থেকে দেওয়া হয়েছে, তো ইউনেস্কো থেকেও তাদেরকে একটা মানে ঐতিহ্য দেওয়া হয়েছে, হেরিটেজ ডান্সের মর্যাদা দেওয়া হয়েছে। সেটা পশ্চিমবঙ্গের কোন নৃত্য? এই সবকটা নয়, গৌরীয় নৃত্য, ছৌ, কীর্তন এগুলো পশ্চিমবঙ্গের, কুচিপুড়ি তো অন্ধ্রপ্রদেশে, এটা পশ্চিমবঙ্গের নয়, তো কুচিপুড়ি হবে না। তাহলে কোনটা ইউনেস্কোর অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে ছৌ। ছৌ হচ্ছে শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা সব জায়গায় যেখানে সাঁওতাল রয়েছে সেখানে ছৌ নৃত্য। কোন ভারতীয় শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই। কোন ভারতীয় শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন ভারতীয় শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে বেঙ্গালুরু। ওকে, সিলিকন ভ্যালি হচ্ছে বেঙ্গালুরু। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কোন সালে উৎক্ষেপণ করা হয়েছিল? 1972, 1975, 1977, 1980। আর্যভট্ট কোন সালে উৎক্ষেপণ করা হয়েছিল? কি হবে? আর্যভট্ট কোন সালে উৎক্ষেপণ করা হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে 1975 সালে, ভারতের প্রথম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ। কোন দেশের সংবিধান থেকে প্রস্তাবনার ধারণা আসে? ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, কানাডা। কোন দেশের সংবিধান থেকে প্রস্তাবনার ধারণা আসে? প্রস্তাবনার রচয়িতা কে? প্রস্তাবনার রচয়িতা হচ্ছেন জওহরলাল নেহেরু। প্রস্তাবনা, সংবিধানের প্রথমে প্রস্তাবনা থাকবে, না সংবিধানের ভিতরে কি রয়েছে সেটা জানানোর জন্য প্রথমে কিছুটা অংশ প্রস্তাবনায় থাকছে। এই প্রস্তাবনা কিন্তু ভারতের সংবিধানের অংশ নয়, প্রথমে ছিল না। 1976-এ আগে 73-তে বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে এটাকে সংবিধানের অংশ করা হয় এবং সংশোধন একবারই হয়েছে, সেটা হচ্ছে সেকুলার এবং সোশ্যালিস্ট দুটো শব্দ যুক্ত হয়েছে 1976 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, ঠিক আছে। পরবর্তীতে এটাকে কিন্তু আবার সংবিধান থেকে আলাদা করা হয়েছে। তো প্রস্তাবনা একবারই সংশোধন হয়েছে 1976 সালে। তো এই সংবিধানে এই প্রস্তাবনার ধারণা এসেছে কোথা থেকে বলো দেখি? সংবিধানে প্রস্তাবনার ধারণা এসেছে আমেরিকা থেকে, ঠিক আছে। প্রিয়াম্বেল এসছে আমেরিকা।
আর প্রিয়াম্বেলের ভাষা এসেছে অস্ট্রেলিয়া থেকে। নেক্সট, সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? সাহিত্য একাডেমি পুরস্কার, সাহিত্যরত্ন, জ্ঞানপীঠ, পদ্মশ্রী। সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ। জ্ঞানপীঠ এটা 1965 সালে শুরু হয়েছিল এবং প্রথম কে পেয়েছিলেন? ফার্স্ট জি শঙ্কর কুরু। জি শঙ্কর কুরু পেয়েছিলেন, মালায়ালাম রাইটার। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে লাস্ট জ্ঞানপীঠ সম্মান কে পেয়েছেন। প্রথম বাঙালি কে পেয়েছেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তো লাস্ট জ্ঞানপীঠ সম্মান কে পেয়েছেন কমেন্ট করে জানাও। নেক্সট, ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? যখন আমাদের সংবিধান চালু হওয়ার আগে, মানে স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, বলদেব সিং, শ্রী রাজা গোপালাচারী, বি আর আম্বেদকর। সর্দার বল্লভভাই প্যাটেল, বলদেব সিং, শ্রী রাজা গোপালাচারী, বি আর আম্বেদকর। কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে বলদেব সিং। ঠিক আছে, বলদেব সিং। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন প্রথম উপপ্রধানমন্ত্রী। ঠিক আছে, তার সাথে এক্সটার্নাল হোম অ্যাফেয়ার্স ছিলেন। সি রাজাগোপালাচারী হচ্ছেন যখন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছিল সব গণপরিষদে, মানে মুসলিম লীগ এবং জাতীয় কংগ্রেস দুজনে মিলে, মুসলিম লীগ পেয়েছিল 73টা আসন এবং জাতীয় কংগ্রেস পেয়েছিল 279টা আসন, সরি 289টা আসন। তো সেই সময়ে যে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছিল সেই সময়ে সি রাজাগোপালাচারী ছিলেন প্রথম এডুকেশন মিনিস্টার। ওকে, এডুকেশন এবং আর্টস মিনিস্টার। বি আর আম্বেদকর স্বাধীন ভারতের প্রথম ল মিনিস্টার। আর সর্দার বল্লভভাই প্যাটেল তো বললাম, আর বলদেব সিং ছিলেন প্রথম প্রতিরক্ষা মন্ত্রী। ক্লিয়ার? তখনও ছিলেন ইন্টারিম গভর্নমেন্ট এবং স্বাধীন ভারতের ইন্টারিম গভর্নমেন্টও তিনি ছিলেন। নেক্সট, ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড কোন দেশের উদ্যোগে দেওয়া হয়? ভারত, ফিলিপাইন্স, জাপান, সিঙ্গাপুর। ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড কোন দেশের থেকে দেওয়া হয়? এটা দেওয়া হয় সোশ্যাল ওয়ার্ক, সাহিত্য, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিভিন্ন ক্ষেত্রের জন্য দেওয়া হয়। ঠিক আছে, এটাকে বলা হয় এশিয়ান নোবেল। ম্যাগসাইসাই ম্যাগসাইসাই ছিলেন ফিলিপিন্সের একজন রাষ্ট্রপতি, তো তার সম্মানেই দেওয়া হয় এই সম্মান এবং সেটা দেওয়া হয় ফিলিপিন্স থেকে, ফিলিপাইন্স থেকে দেওয়া হয়। ক্লিয়ার? ওকে, চলো। নাসা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1955, 1958, 1960, 1963। নাসা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1955, 1958, 60, 63। কি হবে সঠিক অ্যান্সার? নাসা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? সঠিক অ্যান্সার হচ্ছে 1958। নেক্সট, টাইলার প্রাইজ প্রদান করা হয় পরিবেশ, পদার্থ, কৃষি উন্নয়ন, সামাজিক অর্থনীতি। টাইলার প্রাইজ প্রদান করা হয় কিসের জন্য? পরিবেশ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, কৃষি উন্নয়ন, সামাজিক অর্থনীতি। কি হবে? টাইলার প্রাইজ দেওয়া হয় পরিবেশ বিজ্ঞান, পরিবেশের জন্য। ঠিক আছে, তো এতটাও হার্ড হয়তো নাও দিতে পারে, আবার দিতেও পারে, কোনো বলা যাচ্ছে না, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, অ্যাবেল প্রাইজ প্রদান করা হয় কোন ক্ষেত্রে? পদার্থবিজ্ঞান, গণিত, অর্থনীতি, জীববিজ্ঞান। অ্যাবেল প্রাইজ এটাকে বলা হয় সেই বিষয়ের নোবেল। ঠিক আছে, তো অ্যাবেল প্রাইজ দেওয়া হয় কোন ক্ষেত্রে, কোন বিষয়ের জন্য? অ্যাবেল প্রাইজ দেওয়া হয় গণিত, এটাকে বলা হয় ম্যাথমেটিক্সের নোবেল। ঠিক আছে, নোবেল অফ ম্যাথমেটিক্স বলা হয় অ্যাবেলকে। ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি অবস্থিত টোকিও, নিউ ইয়র্ক, প্যারিস, জেনেভা। ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? টোকিও, নিউ ইয়র্ক, প্যারিস, জেনেভা। সঠিক অ্যান্সার হচ্ছে টোকিও, জাপানের টোকিওতে রয়েছে। নেক্সট, কারাকোরাম হাইওয়ে কোন দুই দেশের সীমান্ত অতিক্রম করে? কারাকোরাম হাইওয়ে, কারাকোরাম কোথায় রয়েছে সেটাকে ভাবতে হবে এবং কোন দুটো দেশকে অতিক্রম করছে? চীন পাকিস্তান, ভারত পাকিস্তান, চীন নেপাল, আফগানিস্তান পাকিস্তান। কারাকোরাম হাইওয়ে কোথায় রয়েছে? কারাকোরাম লাদাখে রয়েছে। লাদাখে যদি থাকে তাহলে কার সাথে কার থাকবে? কারাকোরাম হাইওয়ে। কারাকোরাম হাইওয়ে হচ্ছে চীন এবং পাকিস্তান। ঠিক আছে, ভারতে রয়েছে কিন্তু চীন পাকিস্তান, লাদাখে রয়েছে কারাকোরাম। বৈকাল হ্রদ অবস্থিত কোথায়? রাশিয়া, কানাডা, নরওয়ে, জার্মানি। বৈকাল হ্রদ কোথায় অবস্থিত?
বুইকাল হ্রদ কোথায় অবস্থিত? রাশিয়া, কানাডা, নরওয়ে, জার্মানি। সঠিক অ্যান্সার রাশিয়া, গভীরতম হ্রদ একটা। নেক্সট, ভারতের কোন রাজ্যে নামদাফা, এটা দাফা হবে, বন্যপ্রাণী সংরক্ষিত ক্ষেত্র অবস্থিত? অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, নাগাল্যান্ড। ভারতের কোন রাজ্যে নামদাফা অভয়ারণ্য বা নামদাফা ন্যাশনাল পার্ক অবস্থিত? অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, নাগাল্যান্ড। কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ। নেক্সট, ভারতের কোন খনিজকে কালো সোনা বলা হয়? লোহা, কয়লা, তামা, ম্যাঙ্গানিজ। ভারতের কোন খনিজকে কালো সোনা বলা হয়? ভারতের কোন খনিজকে কালো সোনা বলা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে কয়লা। ঠিক আছে, কয়লাকে কালো সোনা বলা হয়। সাতপুরা পর্বতমালা কোন নদীর উপত্যকা পৃথক করে? নর্মদা, গঙ্গা, তাপ্তি, সোন। সাতপুরা পর্বতমালা কোন নদীর উপত্যকাকে পৃথক করে? সাতপুরা পর্বত, এবং সেই নদী সাতপুরা বিন্ধ্য পর্বতের মাঝ বরাবর গেছে। কোন নদীকে পৃথক করছে, আলাদা করছে, কোন পর্বত? নর্মদা, গঙ্গা, তাপ্তি, সোন। দেখো গঙ্গা নদী কিন্তু আমাদের যে কটা অপশন রয়েছে সে কটা অপশনের দিকে নেই। সোন নদী গঙ্গার উপনদী, কিন্তু তাপ্তি আর নর্মদা এটা আমাদের দক্ষিণ দক্ষিণ ভারত ঠিক না, মধ্য ভারতের দিকে রয়েছে, মানে মধ্যপ্রদেশ, গুজরাট এইসব দিকে রয়েছে। তাহলে কোন নদীকে পৃথক করে? সঠিক অ্যান্সার নর্মদাকে পৃথক করে। নর্মদা। এই নর্মদার উৎপত্তি কোথা থেকে? অমরকন্টক শৃঙ্গ। ওকে, এর টোটাল লেন্থ 13-12 কিলোমিটার। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। নন্দা দেবী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, হিমাচল প্রদেশ। নন্দা দেবী হিমবাহ, নন্দা দেবী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, হিমাচল প্রদেশ। কি হবে? নন্দা দেবী হচ্ছে উত্তরাখণ্ড, এবং এটা হচ্ছে উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ নন্দা দেবী। নেক্সট, ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় স্বাধীনতা আন্দোলনের কংগ্রেস বিভাজন কোন বছর হয়েছিল? ভারতের স্বাধীনতা আন্দোলনের কংগ্রেস বিভাজন, মানে স্বাধীনতা আন্দোলনের জন্য যে কংগ্রেসের বিভাজনটা হয়েছিল সেটা কত সালে হয়েছিল? 1905, 1907, 1919, 1920। এখানে একটু ডিটেলস বোঝার রয়েছে, জানার রয়েছে। এই কংগ্রেস বিভাজন হয়েছিল 1907 সালে। কোন অধিবেশন কংগ্রেসের ছিল? সুরাট অধিবেশন। সুরাট অধিবেশন ছিল, তাই তো? কিন্তু সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন? অম্বিকাচরণ মজুমদার, রাসবিহারী ঘোষ। অম্বিকাচরণ মজুমদার ছিলেন যখন আবার কংগ্রেস এক হয়ে যায় 1916 সালে পুনা চুক্তি, তখন অম্বিকাচরণ মজুমদার ছিলেন। এটা হচ্ছে রাসবিহারী ঘোষ। ওকে, 1907 সালে। নেক্সট, ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয় কোন সালে? ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয় কোন সালে? 1861, 1911, 1920, 1957। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয়েছিল কত সালে? সেটা হয়েছিল 1911 সালে। কে ছিলেন গভর্নর? লর্ড হার্ডিঞ্জ। তখন অবশ্য গভর্নর নয়, ভাইসরয় হয়ে গেছে লর্ড হার্ডিঞ্জের সময়। এবং এই বছরই আমাদের বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। 1930 সালে লবণ আইন ভাঙার জন্য গান্ধীজি যে স্থানে গিয়েছিলেন, মানে এক স্থান থেকে আরেক স্থানে গিয়েছিলেন 1930 সালে, 12ই মার্চ যাত্রা শুরু করেছিলেন, 6ই এপ্রিল যাত্রা শেষ হয়েছিল। সেটা কোথায়? ভটভটি, ডান্ডি, আহমেদাবাদ, সোলাপুর। কোথায় গিয়েছিলেন? শুরু করেছিলেন আহমেদাবাদ থেকে, ঠিক আছে, এবং কোথায় গিয়ে পৌঁছেছিলেন? সবরমতী আশ্রম থেকে যাত্রা শুরু করেছিলেন এবং সেটা গিয়ে পৌঁছেছিলেন ডান্ডি। এটা ডান্ডি হবে অ্যান্সারটা, ডান্ডি। ওকে, ডান্ডি, স্ক্রিনশটটা নিয়ে রাখো, ডান্ডি। নেক্সট, ভারত ছাড়ো
আন্দোলন কোন বছরে শুরু হয়? 1940, 1942, 1945, 1947। ভারত ছাড়ো আন্দোলন কোন বছরে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, কোন বছরে শুরু হয়েছিল? সঠিক অ্যান্সার 1942, এটা সবাই জানো তোমরা, 8ই আগস্ট। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বা কোন ব্রিটিশ গভর্নরের সময় ঘটেছিল? লর্ড মাউন্টব্যাটেন, লর্ড কার্জন, লর্ড এভারটিং আর হেনরি? কোন গভর্নর জেনারেল আমলে হয়েছিল? 1919, 13ই এপ্রিল হয়েছিল। 1919-এ কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন তখন আসেনি। কার্জন কোন সময় ছিল? 1905। এভারটিং, হেনরি ডায়ার, কি হবে? সঠিক অ্যান্সার হেনরি ডায়ার। হেনরি ডায়ারটা কেন বললাম? কারণ ব্রিটিশ গভর্নর, মানে উনি তখন পাঞ্জাবের গভর্নর ছিলেন, ভাইসরয় কিন্তু নয়। ভাইসরয় গোটা ভারতবর্ষে থাকবে, বিভিন্ন যে রাজ্যগুলো ছিল সেখানে গভর্নর থাকবেন, গভর্নর জেনারেল। তো গভর্নর জেনারেল ছিলেন হেনরি ডায়ার। নেক্সট, সেবাস্তিয়ান লেকুরনু কোন দেশের প্রধানমন্ত্রী? কানাডা, ফ্রান্স, ব্রিটেন, শ্রীলঙ্কা? সেবাস্তিয়ান লেকুরনু কোন দেশের প্রধানমন্ত্রী? কানাডা, ফ্রান্স, ব্রিটেন, শ্রীলঙ্কা? রিসেন্টলি হয়েছেন এবং এটা হচ্ছে ফ্রান্সের প্রধানমন্ত্রী তিনি। ঠিক আছে, আচ্ছা, এই গেল আজকের আমাদের এই এমসিকিউ এর ক্লাস। আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, ভালো লেগেছে। তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার হয়ে যাক। আগামী দিনে আরও ক্লাস আসবে, আরও বিভিন্ন এক্সামকে ফোকাস করে ক্লাস আসবে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ব্লেজিং একাডেমি আমাদের অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে। ব্লেজিং একাডেমি হৃদয়পুর আমাদের সেন্টার। অনলাইনেরও ব্যবস্থা রয়েছে, আমাদের অফলাইন অনলাইন বোথ সিস্টেম রয়েছে। যদি কেউ আপকামিং এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, চট্টগ্রাম চলে এসো। ঠিকানা হৃদয়পুর, একদম স্টেশনের কাছে। আর ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কল করো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। থ্যাংক ইউ।